আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যারা পুলিশ কনস্টেবলের চাকরির জন্য আপনারা এতদিন অপেক্ষা করছিলেন, আপনারা কিন্তু অপেক্ষার দিন শেষ। আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। তো এ সম্পর্কে আমি সুন্দরভাবে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো এবং বুঝাই দেবো আপনাদের যে যোগ্যতা, বয়স, কিভাবে আবেদন করবেন, A to Z ফুল প্রসেসিং দেখায় দেবো। তার আগে আমি বলে নেই, যেকোনো ধরনের জব রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যেকোনো ধরনের প্রিপারেশন এবং পরীক্ষা সংক্রান্ত সকল ধরনের তথ্য আপনি এই চ্যানেলে পাবেন। তো এর জন্য অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনার উপকারে আসতে পারে। তো আমরা দেখবো এখানে, তো অনলাইনে আবেদন শুরু, এটা 1 জুলাই আবেদন শুরু হয়েছে। তো এখনো কিন্তু সময় আছে, এটাতে 24 জুলাই পর্যন্ত সময় আছে। তো আপনারা আবেদন করতে পারেন। তো পরীক্ষার ধাপসমূহ, তো শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, এটা হচ্ছে 10, 11 এবং 12 আগস্ট কিন্তু, অর্থাৎ আপনার পরীক্ষার যে আপনারা আবেদন করার পর এটা কিন্তু আগস্ট মাসের 10, 11, 12 তারিখে অনুষ্ঠিত হবে। তো এরপর আমরা দেখব যে লিখিত পরীক্ষা 23 আগস্ট 2025 সকাল 10 ঘটিকা এবং 31 আগস্ট 2025 হচ্ছে আপনাদের মৌখিক পরীক্ষা। তো এই বিষয়গুলো আপনারা একটু সুন্দরভাবে দেখে নেবেন এবং এই অনুযায়ী আপনারা প্রিপারেশন নেবেন। সো এরপর যেটা দেখব আমরা, যে 10 আগস্ট 2025 শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং একম দিন। একম দিনে কিন্তু আপনাদের কি হবে, যে শারীরিক মাপ হবে এবং কাগজপত্র যাচাই হবে। আপনার যদি কাগজপত্রতে কোনো ঝামেলা না থাকে, দেন আপনার যদি সবকিছু ঠিক থাকে, তাহলে কিন্তু তো আপনি এটাতে উত্তীর্ণ হবেন এবং আপনার শারীরিক যে মাপ, যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু আপনার 10 তারিখেই সব প্রসেসিং করা হবে। এরপর আমরা দেখব যে প্রার্থীর উচ্চতা। শারীরিক মাপের মধ্যে থাকবে প্রার্থীর উচ্চতা, বুকের ওজন, বুকের মাপ ও কাগজপত্র যাচাই হবে। প্রার্থীর এখানে দেখব যে যোগ্য প্রার্থীর ফিজিক্যাল কিটা এডুকেন্স অ্যান্ড টেস্ট পেট এ অংশগ্রহণের জন্য প্রবেশপত্র প্রদান করা হবে। তো এটা কিন্তু আপনার হচ্ছে হলো পরবর্তী ধাপের জন্য, ফিজিক্যাল ধাপের জন্য কিন্তু আপনাকে ওই দিন প্রবেশপত্র প্রদান করা হবে। তারপর আমরা দেখব যে 11 আগস্ট 2025 খ্রিস্টাব্দ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা দ্বিতীয় দিন। তো 11 তারিখে আপনার কিন্তু শারীরিক সক্ষমতা যাচাই, আপনি কি এটাতে যোগ্য কিনা, আপনার যে শারীরিক যে মানে কোনো সমস্যা আছে কিনা, তারপরে আপনি কি এটাতে কি আপনি কি যোগদান করলে কি আপনি কি এটাতে উত্তীর্ণ হতে পারবেন কিনা, পুলিশের জন্য আপনি যোগ্য কিনা। তো এই বিষয়গুলো কিন্তু আপনার 11 তারিখে যাচাই বাছাই করবে, দেন আপনাকে কিন্তু পরবর্তী ধাপের জন্য পাঠিয়ে দিবে। এরপর আমরা দেখব যে শারীরিক যোগ্যতা সক্ষমতা যাচাইয়ের মধ্যে কি কি থাকবে একটু দেখে নেই। তো থাকবে হচ্ছে দৌড়, 200 মিটার দৌড়। তো এরপর হচ্ছে হলো পুশ আপ হচ্ছে হলো 15 বার, 35 সেকেন্ডে কিন্তু 15 বার দিতে হবে পুশ আপ। তো এগুলো আপনি একটা আমি কথা বলে দেই। তো আপনারা বাসায় এই বিষয়গুলো দেখবেন, এখানে কিন্তু সুন্দরভাবে বলে দেওয়া আছে। আপনি কিন্তু বাসায় হচ্ছে হলো সকালবেলা ঘুম থেকে উঠে 200 মিটার আপনি দৌড় দিলেন। দেন আপনি দেখেন যে আপনি পারবেন কিনা 28 সেকেন্ডে। আপনি পুশ আপ 15 বার এখানে লেখা আছে, আপনি 18 থেকে 20 বার দেওয়ার ট্রাই করবেন 35 সেকেন্ডের মধ্যে বা 40 সেকেন্ডের মধ্যে। এবং আপনি লং ঝাঁপ দেওয়ার ট্রাই করবেন কোথাও, মানে বা কোনো মানে জমিতে আপনি আশেপাশে দিয়ে দেখতে পারেন আরকি, যে সবকিছু আপনার ঠিক আছে কিনা। আপনি কিন্তু বাসা থেকে কিন্তু এটা ভালো, আপনি এই কতদিন আছে, আরো প্রায় 20 থেকে 25 দিন আছে। আপনি কিন্তু চাইলে বাসায় থেকে এগুলো আপনি একটু প্র্যাকটিস করতে পারেন। আ আপনি একটু কি প্রিপারেশন নিতে পারেন। তো এখানে হাই জাম্প হচ্ছে হলো 3.5 ফুট, 3.5 ফুট, সর্বোচ্চ ৩ বার সুযোগ পাবে। ঠিক আছে? তো এটা কিন্তু আপনাকে একবার না পারলে পরবর্তীবার, পরবর্তীবার না পারলে পরবর্তীবার। তো আপনি এগুলো করবেন কি, বাসায় থেকে আপনি এগুলো একটু দেখে নিবেন যে আপনি পারেন কি না পারেন। তো নারী প্রার্থীদের ক্ষেত্রে একটু মানে একটু ছাড় দেওয়া আছে। এটা আপনার 28 সেকেন্ডের জায়গায় 34 সেকেন্ড, 200 মিটারই। তো এখানে হচ্ছে হলো আ পুশ আপ হচ্ছে 10 বার 30 সেকেন্ডে। তো আপনারা যারা নারী আছেন, মহিলা আছেন, তারা কিন্তু এই বিষয়গুলো বাসায় থেকে করে দেখতে পারেন এবং তো দৌড়টাও আপনি বাসা থেকে ঘরের মধ্যে আপনি দৌড়াদৌড়ি করে একটু করতে পারেন। তারপর আমরা দেখব যে 6 ফুট, অর্থাৎ আপনি ৩ বার। তো আ হাই জাম্প হচ্ছে হলো আ 2 অর্থাৎ ২.৫ ফুট, সর্বোচ্চ ৩ বার সুযোগ পাবেন। তো এটা হচ্ছে হলো কুড়িগ্রাম পুলিশ লাইনসে কিন্তু এটা ৭ ঘটিকায় তৈরি হবে। আপনাদের যে জেলা, সেই জেলায় কিন্তু হবে। তো আমরা এখন দেখব যে ১২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার ৩য় দিনে কিন্তু আপনাদের যে বিষয়টা, এর আগে অর্থাৎ ২য় দিনের ১ম দিনের পরবর্তী দিনে কিন্তু আ মানে অর্থাৎ ২য় দিনের পরবর্তী দিন, ৩য় দিনে কিন্তু এইটার থেকে একটু, এখানে যে শারীরিক যোগ্যতা আছে তার থেকে কিন্তু এটাতে একটু হার্ডলি হবে। তো এখানে দৌড় হচ্ছে আপনার ১৬০০ মিটার, তো ৬ মিনিট ৩০ সেকেন্ড। এরপর হচ্ছে হলো ড্র্যাগিং হলো ১৫০ পাউন্ড ওজনে ৩০০ ফুট পর্যন্ত নির্দিষ্ট সময় অতিক্রম করতে হবে এবং রোপ ক্লাম্বিং ব আ ১২ ফুট নির্দিষ্ট সময়ে অতিক্রম করতে হবে। এটা হচ্ছে হলো আপনার পুরুষদের জন্য, নারীদের জন্য হচ্ছে আপনার ১০০০ মিটার ৬ মিনিটে। তো ৮ ফুট নির্দিষ্ট সময় অতিক্রম করতে হবে এবং কুড়িগ্রাম পুলিশ লাইনস মাঠে সকাল ৭ ঘটিকায়। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে। তো লিখিত পরীক্ষা ২৩ আগস্ট ২০২৫, মৌখিক পরীক্ষা হচ্ছে আপনার ৩১ আগস্ট ২০২৫,
ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন করতে নিষেধ করে দিছে। তো আপনারা এগুলো করার প্রয়োজন নেই। এখন কিন্তু ফেয়ারে কিন্তু নিয়োগগুলো হবে। তো আমি এটাই বলবো যে আপনারা প্রিপারেশন নেন ভালো করে, এবং এই যে যোগ্যতাগুলো আছে আপনারা এগুলো বাসায় কিন্তু আপনি একটু প্রশিক্ষণ গ্রহণ করুন। তো আবেদনের প্রসেসটা পরবর্তী ভিডিওতে দেখাবো আমি। তো এর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট কিন্তু সবার আগে আপনি পেয়ে যাবেন। তো এ পর্যন্ত ভিডিওটা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।